তুমি বিশ্বাসী? ওয়াও, কি ভালো মেকআপ হয়েছে, দারুণ লাগছে। সোমনাথ দেব ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েই ছাড়বে। সে যা হলো তা হলো। তা হ্যাঁ গা নাগর, কিছু পেলেছিলে কোথায়? নাগর পেলাম অনেক কিছু। জানো রুনি, এই ঘরটা শুধু চিলেকোঠার ঘর নয়, এটা বাংলা সিনেমার সোনার খনি। দাদুর সময়কার ইতিহাসের এক একটা এপিসোড এই ঘরের খাঁজে খাঁজে লুকিয়ে আছে। তা কি কি পেলে? খাজে খাজে ভাঁজে ভাঁজে? কাম অন, আই এম সিরিয়াস। এখন ইয়ার্কিটা মারতেই হবে। কেন গো, মেয়েরা এসব ইয়ার্কি মারলে ব্যাটা ছেলেদের গা জ্বলে বুঝি? ফ্লোরে তো সুচিত্রার ইয়ার্কি দেখোনি? বাবা, সেসব শুনলে তো কান গরম হয়ে যায়। অ্যাজ ইফ তুমি... আচ্ছা ঠিক আছে, বুঝছি। তুমি এখনও মেকআপ ছাড়োনি, কিন্তু প্লিজ এই ডায়লগ বলাগুলো বন্ধ করবে? এই ঘরে তো এখন শুধু তুমি আর আমি, প্লিজ ছাড়ো এগুলো। আমি তেমন তেমন করে ছাড়লে তবেই না তুমি আমাকে পাবে নাগর। জাস্ট লুক অ্যারাউন্ড, দাদুর সময়কার পোস্টারে ভর্তি। ম্যাডাম মায়াকুমারীর ছবিগুলোতে ওনার কায়াটাই দেখলে গো, ওনার ছায়া হয়ে যাওয়া যাওয়া মনটাকে কি পেলে বাবু? আই লাইক দ্যাট। আমার তাহলে তোমাকে কি নামে ডাকা উচিত? রু বিবি? বাট সিরিয়াসলি রুনি, এই ঘরে আসার পর না আমার মনে হচ্ছে আমি টাইম ট্রাভেল করেছি, স্ট্রেট দাদুর সময়। কানন কুমার মায়া কুমারী জুটি, এই যে প্রণয়ের পরিণাম, বাংলা সিনেমার ফার্স্ট অনস্ক্রিন কিসিং। এটা নিয়ে আমরা তো শুধু দাদু সাইড অফ স্টোরিটাই জানি, বাট হার্ট সাইড অফ স্টোরিটা তো আমরা কেউ জানি না। তুমি ভাবতে পারবে না রুনি, সিনেমাটা রিলিজ হবার পর থেকে সমালোচনা ঝড় উঠে গেছিল। সমস্ত কর্নার থেকে শুধুমাত্র মায়া কুমারীকে ক্রিটিসাইজ করা হয়েছিল। তুমি পেপার কাটিংসগুলো দেখো, এই দেখো, এই যে। আচ্ছা, মা সেদিন তো শুধু একটা করেছিল, কিন্তু যে কুমার সাহেব তাকে দিয়ে সিনটা করালেন, যে কুমার সাহেব ওই বইটার ডাইরেক্টর ছিলেন, যে কুমার সাহেব ক্যামেরার সামনে চুমু খেলেন, কই তাকে তো কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি। ট্রু। আমরা দাদুরই বা কটা ইন্টারভিউ পড়েছি এটা নিয়ে। জানো, বাড়িতেও না দাদু সিনেমা নিয়ে একদম আলোচনা করতো না। দেখেছো কুমার সাহেবের নাতি? এই এত বছর পরেও তুমি তোমার সেই দাদুর গল্পই বলছো। তোমার আঙুলটা মায়ের দিকেই ঘুরলো। এটা কখন বললাম? বাট হাইটটা একটু, বাকিটা কিন্তু অবিকল মায়া কুমারী। আমি তো তোমার ক বাবুরই নাতি।